দর্শক এই মুহূর্তে কথা বলছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। আমরা সরাসরি যুক্ত হব তার বক্তব্যে। এখানেই চামড়ার আড়তটা গড়ে তুলেছে। না এখানে সবচেয়ে বড় এটা তো স্যার আসলে কোনোভাবে হইতেই পারে না, আপনারা যেভাবেই বলেন না কেন, কিন্তু এটা তো আপনাদের একটা দায়িত্ব কি পড়ে না, যেটা দেখা, যেটা কেন এখানে অবৈধভাবে ছিল, তারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে, তাদেরকে দেওয়া হবে না, পরিবেশ মন্ত্রী বলতেছে এটার কারণে দূষণ হচ্ছে, মানে সব কিছু মেলার উপর আপনারা কি আসলে এটার কোনো ব্যবস্থা নেবেন না? না প্রথম বিষয়টি হলো যে আমার সাভারে ক্যাপাসিটি কত। সাভারে হলো 1 কোটি পিস চামড়া এই কোরবানির সময়, এই 1 কোটি পিস চামড়া প্রতিদিন তারা 4 লক্ষ প্রসেস করতে পারে। তাহলে আমাকে কিন্তু একটা বড় অংশ কিন্তু বাইরে রাখতে হবে। সেই বাইরের জায়গাটা কোথায়, এটি হলো ইম্পর্টেন্ট। এখন আপনি সাভারের বাইরে যেটা বললেন যেখানে গড়ে উঠেছে, এটি আমি আশা করব যে কর্তৃপক্ষরা আছে, এটা তো আমি আসলে আমার পর্যায়ে এটি আমি তুলে ধরেছি এবং বিভিন্ন জায়গায় আমি পার্সু করছি। এবং আমি এটাও বলছি, আমি গত বছর একটা রিপোর্ট দিয়েছিলাম যে আমাদের যেটা পোস্তার, এই পোস্তা আমি হাজারিবাগ সরিয়েছি, কিন্তু পোস্তায় কেন এখনও চামড়া আসবে, এই পোস্তার চামড়ার বিষয়ে কিন্তু আমি একটা স্ট্রং ভূমিকা রাখছি। এবং আমি আজকেও শিল্প সচিব মহোদয়কে অনুরোধ জানিয়েছি যে এই পোস্তার এটা শিফট করে দেওয়া উচিত। কারণ হলো যে এই চামড়াটা এটা যেখানে আপনি প্রসেস করেন সেখানেই পরিবেশ নষ্ট হবে, এটি বাস্তবতা। শুধুমাত্র আমাদের এই সাভারে যে চামড়াটা ঢুকবে সেটি আপনার যেহেতু সিটিপি আছে, সেটা ক্যাপাসিটি যদি বিল্ড করা যায় তাহলে এইখানে আমরা সেটি আপনার ন্যাচারালি আমরা সেই পরিবেশটা রক্ষা করতে হবে। এর বাইরে যত জায়গায় চামড়াটা মজুত করা হচ্ছে ওখানে আপনার এই পানিটা বিষাক্ত পানি, সেটা মাটিতে মিশবে, সেটা নালা নর্দমা খাল বিল থেকে আপনার নদীতে পড়বে। সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ে, এবং এটা অলরেডি ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম এবং আমাদের রাজশাহীতে আপনার বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে। সেই জায়গাগুলোতে যদি আরও সিটিপি করা হয় তাহলে আমার মনে হয় যে এই সাভারের এই চাপটা কমে যাবে।